বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 169তম পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি। এই পর্বটি সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো জজ সাহেব পারুকে প্রশ্ন করে, তা আপনার যে একটা মেয়ে রয়েছে তার খরচ আপনি কি করে বহন করবেন? ওনার কাছ থেকে কি টাকা পয়সা চেয়েছেন? পারু তখন বলে, আমি আমার মেয়ের খরচ বহন করতে পারবো স্যার, কি করব? ওনার কাছে আমি টাকা চেয়েছিলাম কিন্তু উনি টাকা দিতে অস্বীকার করেছে। উনি কি বলেছে? উনি নাকি দায়িত্ব নেবে, কিন্তু আমি আমার মেয়েকে কোনোভাবে ওর হাতে তুলে দিতে পারবো না। ও নতুন করে বিয়ে করবে, ও নতুন বউ এসে কি আমার মেয়েটাকে রাখবে নাকি? রাখবে না। হয়তোবা কিছুদিন সবকিছু ঠিকঠাক চলবে, কিন্তু এক পর্যায়ে এসে যখন আমার মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে, তখন আমার মেয়েটা কোথায় যাবে? আর আমি সেই জন্য এই সিদ্ধান্ত নিয়েছি, ওর কাছ থেকে একটা টাকা পয়সাও আমি নিব না। এই কথাগুলো শোনার পর পল্টু তখন বলে, জজ সাহেব ও মিথ্যে কথা বলছে, বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। এই কথাগুলো শোনার পর জজ সাহেব প্রশ্ন তোলে, আপনি কেমন ছেলে? আপনাকে দেখতে তো ঘৃণা লাগছে। এরকম একটা মেয়ে কখনো মিথ্যে কথা বলতে পারেন না। আর আপনি কিন্তু চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, আপনি কিন্তু চাইলে ওনার কাছ থেকে টাকা পয়সা নিতে পারেন। পারো তখন বলে, না স্যার, আমি ওর কাছ থেকে একটা টাকা পয়সাও নিতে চাই না। যে ছেলের সঙ্গে আমি কোনোভাবেই থাকতে চাই না তার থেকে বিন্দু পরিমাণে আমি টাকা নিব না। জজ সাহেব প্রশ্ন তোলে, আপনি কেমন ধরনের মানুষ? হ্যাঁ, একটা মেয়ে রেখে আবার নতুন করে বিয়ে করছেন? তখনই পল্টু বলে, স্যার আপনি পারিবারিক বিষয়টা জানেন না, পরিবারের মধ্যে কি অশান্তি চলছে। আমার বাড়িতে একটা বৃদ্ধ মা রয়েছে, তার সেবা যত্ন ঠিকঠাক মতো করছে না, কোনো কিছু ঠিকঠাক মতো করছে না, আর সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। পারো তখন বলে, দেখো তোমাকে একটা স্পষ্ট করে কথা বলতে চাই, এই জজ সাহেবের সামনে যদি কোনোভাবে আমাকে অসম্মান করার চেষ্টা করো, আমি কিন্তু তোমার মুখোশটা খুলে দেব। তুমি কিন্তু উল্টাপাল্টা করে আমার নামে বদনাম করার চেষ্টা করছো। জজ সাহেব বিশ্বাস করুক, এই লোকটা এতটাই নোংরা প্রকৃতির তা আপনাকে বলে বোঝাতে পারবো না। এই লোকটার সঙ্গে আমি এত বছর ছিলাম, আমি কাউকে কোনো কিছুই বলিনি। আমাকে দিনের পর দিন মারধর সহ নানাভাবে অত্যাচার করত, সেগুলো আমি মুখ বুঝে সহ্য করে নিয়েছি। আর এখন নতুন একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে, তাকে বিয়ে করার জন্য আমাকে ছেড়ে দিচ্ছে। তখন জজ সাহেব বলে ওঠে, এই সমস্ত কিছু কি ঠিক? কি বলেন আপনি? তখনই পল্টু মাথাটা নিচু করে থাকে। পারু তখন বলে, জজ সাহেব ওকে প্রশ্ন করুন, ও উত্তর দিবে। পল্টু তখন বলে, হ্যাঁ স্যার, এটা সত্যি যে আমি দ্বিতীয় বিয়ে করছি, কিন্তু দ্বিতীয় বিয়ে কেন করব না? কেন করব না? ওর জন্য কি আমি সারাটা জীবন বসে থাকবো নাকি? হ্যাঁ, এতদিন ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। অফিস থেকে বাড়িতে আসি, কোনো খোঁজ খবর আমার নেয় না, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, আমার কোনো সেবা যত্ন করে না, বাড়ির কোনো কাজকর্ম করে না। তাকে কেন আমি আমার বাড়িতে রাখতে যাব? হ্যাঁ, হয়তোবা আমি বড় মামার বাড়িতে থাকি ঠিকই, কিন্তু ওই পরিবারে আমি কন্ট্রিবিউট করি, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গে আমি আর কোনোভাবে থাকতে পারবো না। আপনি আমার জায়গায় এসে দেখুন, আপনি তাহলে কি করতেন? ওর সঙ্গে থাকা যায় নাকি? তখনই পারু বলে, জজ সাহেব আমি ওর কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না, কোনো খরচ নেই না, ও আমাকে কোনো টাকা পয়সায় দেয় না, তা শুধু শুধু ওকে আমি কেন সেবা যত্ন করতে যাব? এখানে একটা প্রশ্ন থাকে না? তখনই পারুর কথা শুনে জজ সাহেব বলে, দেখুন আপনার সমস্ত কথাই আমি শুনছি, কিন্তু একটা কথা, আপনার যদি আলাদা হতে চান সেটা সম্ভব, কিন্তু আপনি চাইলে কন্ট্রাক্ট করতে পারেন, আপনি চাইলে এই লোকটার থেকে টাকা পয়সা নিতে পারেন, আপনি চাইলে আপনার মেয়ের ভবিষ্যতের জন্য কিছু করতে পারেন। আমি সেটা বলবো না, কিন্তু আমার যতটুকু বলার ততটুকু বলছি। আর আপনার যদি সম্মতি থাকে তাহলে আমি সাইনটা করে দিচ্ছি। সকলের সম্মতিতে অবশেষে জজ সাহেব সাইনটা করে দেন, আর তাদের ডিভোর্সটাও হয়ে যায়। আর এইসব কিছু দেখে মুচকি মুচকি হাসতে থাকে। দুজনের হাতে দুটি কপি ধরিয়ে দেওয়া হয় ডিভোর্স পেপারের। আর তখন দুজনের দিকে তাকিয়ে লজ্জায় সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। পল্টু যখনই বাইরে বেরিয়ে আসে তখনই তার দিকে তাকিয়ে থাকে তার মা, এতদিন পর খুশি হয়েছে। অন্যদিকে পারু মন খারাপ করে চোখের জলগুলো ফেলতে শুরু করে। সে কোনোভাবে এই সম্পর্কটাকে ভুলতে পারছে না, এত বছরের একটা সম্পর্ক। দুর্গাদেবী এসে বলে, কিরে পারু, কান্না করছিস কেন? কান্না করতে নেই, আজকের এরকম একটা সুখবর দিনে কান্না করবি নাকি? তত খুশি থাকার কথা। আর এদিকে পিসিমণি পারুর দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। আর পারু তখন হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। অহনা পারুর দিকে তাকিয়ে বলে, মেজদিদি আমি জানি কষ্ট হচ্ছে, তাই তো? পারু তখন বলে, না অহনা, আমার কোনো কষ্ট হচ্ছে না। কষ্ট কি করে হবে? আমি আজকে মুক্তি পেয়েছি। অন্যদিকে পল্টুর দিকে তাকিয়ে তার মা বলে ওঠে, তোকে আবার কোনো উল্টাপাল্টা কথা বলে ভুলানোর চেষ্টা করেনি তো? পল্টু তখন বলে, কি যে ঘটেছে তুমি বুঝতে পারতে না, কত কিছু বলেছে আমার নামে। সে তো চেয়েছিল আমার সঙ্গে থাকার জন্য, সমস্ত কিছু মিউচুয়াল করার জন্য, কিন্তু আমি তো নাছর বান্দা। তখন এবার পিসি বলে, এসব কিছু না আমি আগে থেকে জানতাম। যাই হোক, এখন যা হবার তা নতুন করে হবে। আমি নতুন করে আবার তোর বিয়েটা দিব, বাড়িতে সাজসজ্জা হবে, সম্পূর্ণ দায়ভার আমি নিজের হাতে নেব। আর আমিও দেখে নেব যে আমার ছেলের বিয়েতে কে আটকায়, কে আমাকে ওই বাড়ি থেকে বের করে দেয়। আর এদিকে অহনা তখন বলেন, এবার আমরা একটু মিষ্টিমুখ করি, আজকে এরকম একটা সুখবর দিনে মিষ্টিমুখ করতে হবে না? এসব কিছু আড়াল থেকে শুনে পল্টু তখন বলে, দেখলে তো মা কি করে কথা বলছে, তারা নাকি এখন মিষ্টি খাবে, মিষ্টি খেতে এসেছে তারা। তখনই পারু বলে ওঠে, হ্যাঁ অহনা, আজকে আমাকে মিষ্টি খেতেই হবে। আমি এই শয়তান থেকে মুক্তি পেয়েছি, রেহাই পেয়েছি। পিসি তখন পল্টুর দিকে তাকে বলে, পল্টু ওরা না হয় মিষ্টি খাবে, আমরা রসমালাই খাবো, আমরা অনেক কিছু খাবো, আমরা বাড়িতে যাই, বাড়ি